নমস্কার। এই ভিডিওতে আমি দেখাবো আবেদন করার জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি এবং লগ ইন পদ্ধতি, প্রোফাইল ক্রিয়েশন, প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন। চলো আমরা পোর্টালে চলে যাই। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও বাটনে ক্লিক করো। তারপরে প্রথমে যে ইউনিক মোবাইল নাম্বার সেটি দিতে হবে, তারপরে ইউনিক ইমেল আইডি দিতে হবে, তারপরে কন্টিনিউ অ্যান্ড নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। ইমেল আইডি ভুল হলে এরর মেসেজ আসবে। তারপরে ফিল আপ করতে হবে পার্সোনাল ইনফরমেশন। প্রথমে নাম, তারপরে ন্যাশনালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটেগরি, তারপরে ইউজার আইডি দিতে হবে। এর মাঝে একটা কথা বলে নি, প্রথমেই রেজিস্ট্রেশনের পরে তোমরা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছিলে, সেই জিনিসগুলো হচ্ছে ট্যুর গাইড। তোমাদেরকে বলে বলে দেওয়া হবে এর পরে কি কি করতে হবে। এখানে দেখো ইউজার আইডিতে তোমাদেরকে তোমাদের ইমেল আইডিতে দেখানো হচ্ছে। পোর্টাল থেকে তোমাদেরকে তোমাদের ইমেল আইডিটিকেই ধরে নেওয়া হবে তোমাদের ইউজার আইডি। তোমরা কিন্তু চাইলে সেটা চেঞ্জ করে নিতে পারো। তোমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইলে একটি ওটিপি আসবে সেটা দিতে হবে, ইমেল আইডিতে একটি ওটিপি আসবে দিতে হবে। তোমাদেরকে বলতে হবে তোমরা 10+2 এক্সাম পাস করেছো কিনা, কোন ইয়ারে পাস করেছো, কি বোর্ড থেকে পাস করেছো, এবং বোর্ডের একটা লিস্ট আসবে, সেখান থেকে তোমাকে টিক করতে হবে। এরপরে দিতে হবে 10+2 এর রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু ইউনিক নাম্বার। তার এগেনস্টে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে হাতের কাছে রাখতে হবে। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে রেজিস্ট্রেশন নাম্বারের। যদি রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের লেখা রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে না মেলে, আপলোড করা ফাইলের রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমাদের লেখা রেজিস্ট্রেশনের সঙ্গে না মেলে, তাহলে ওয়ার্নিং মেসেজ আসবে। সেই মেসেজ ইগনোর করতে পারো তোমরা, অথবা তোমরা চেক করে নিতে পারো তোমাদের ফাইলটি, এবং তারপরে তোমরা কন্টিনিউ করতে পারো। তোমরা আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ করতে পারো। গো টু লগ ইন পেজে তোমরা ক্লিক করতে পারো। লগ ইন পেজে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে পৌঁছবে প্রোফাইলে। প্রোফাইলটা এখন দেখাচ্ছে 0% এবং ট্যুর গাইডে দেখাচ্ছে যে 0% প্রোফাইল। এই প্রোফাইলে গিয়ে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্টস এবং প্রিভিউ, এই সবগুলো অংশ ফিল আপ করার পরেই কিন্তু 100% ফিল আপ হবে এবং তারপরে তার পরবর্তী স্টেপে পৌঁছানো যাবে। প্রোফাইল ক্রিয়েশন। চলো প্রোফাইল ক্রিয়েশনের জন্য পোর্টালে যাওয়া যাক। প্রোফাইল ক্রিয়েশনের জন্য বেশ কিছু ইনফরমেশন আপলোড করতে হবে, ফিল আপও করতে হবে। প্রোফাইল ক্রিয়েশনের জন্য প্রথমে দিতে হবে পার্সোনাল ইনফরমেশন, আপলোড করতে হবে প্রোফাইল পিকচার, আপলোড করতে হবে আবেদনকারীর স্বাক্ষর, ফার্স্ট নেম, মিডল নেম, যেগুলো আগেই ফিল আপ করেছে চলে আসবে, ঠিকানা চলে আসবে, আধার কার্ডের নম্বর দিতে হবে, তারপর আধার কার্ডে যদি আইডেন্টিটি কার্ড হয় নাম্বারটা চলে আসবে, ব্লাড গ্রুপ দিতে হবে, যদি ডিসেবিলিটি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট দিতে হবে, কত % ডিসেবল সেই সার্টিফিকেট দিতে হবে, যদি বাংলা শিক্ষার আইডি থাকে সেটা দিতে হবে, যদি স্পোর্টস পার্সন হও তাহলে সেইটার সার্টিফিকেট দিতে হবে। এই ধরনের আরো কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। এছাড়া এখানে দিতে হবে ব্যাংক ডিটেলস, যেটার কথা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম।
সেই ব্যাংক ডিটেলস এর সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এরপর সেভ এন্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে এবং এর পরের সেকশনের ইনফরমেশন গুলো আপলোড করতে হবে। পরের সেকশনে হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। ট্যুর গাইডে তোমাকে বলে দেবে কি কি করতে হবে। অ্যাড্রেস ডিটেলে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসই যদি কমিউনিকেশন অ্যাড্রেস হয় তাহলে তুমি সেটা সিলেক্ট করতে পারো। সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসে যে ডিটেলগুলো তুমি ফিল আপ করবে সেটাই কমিউনিকেশন অ্যাড্রেসে কপি হয়ে যাবে। আদারওয়াইজ তোমাকে আলাদা করে কমিউনিকেশন অ্যাড্রেসও ফিল আপ করতে হবে। এরপর অ্যাড্রেস তুমি সেভ এন্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে পারো। তারপরে ফিল আপ করতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনে তোমাকে কি কি ফিল আপ করতে হবে দেখো। সেখানে তোমাকে ফিল আপ করতে হবে তোমার পেরেন্টস এর ডিটেল, ফাদার মাদার অথবা গার্জেন ডিটেল। দেখো ফাদার মাদার ডিটেল কিন্তু ম্যান্ডেটরি নয়, তবে গার্জেন ডিটেলটা ম্যান্ডেটরি। এখানে ফাদার মাদার বা অন্য কেউ তোমার গার্জেন হতে পারেন। ফাদার ডিটেল মাদার ডিটেল ফিল আপ করতে হবে এবং যদি ফাদার বা মাদার তারাই কেউ তোমার গার্জেন হয় সেটা তুমি গার্জেন ডিটেলে গিয়ে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারো। এখানে দেখো একটা ব্যাপার আছে, ফাদার বা মাদারের নামের আগে প্রেফিক্স আছে। ফাদারের নামের আগে দেখো মিস্টার, বা মাদারের নামের আগে দেখো যেমন ডক্টর, মিসেস বা লেট আছে। এখানে যদি মাদার লেট হন তাহলে কিন্তু তুমি রিলেশনশিপ স্ট্যাটাসে গিয়ে গার্জেনে তুমি কিন্তু মাদার সিলেক্ট করলে তোমার কিন্তু গার্জেনে মাদার নেবে না। তুমি যদি দেখো মাদারে তুমি লেট সিলেক্ট করো সেখানে কিন্তু তুমি গার্জেনে গিয়ে মাদার অপশনটা পাবে না। ফলে তুমি খুব দেখে এই অংশটাকে ফিল আপ করবে। এখানে তোমাকে ইনকাম অ্যামাউন্টটাকে দিতে হবে। এবার সেভ কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। এরপরে তোমাকে তোমার মার্কস ডিটেল, এটা খুব ইম্পর্টেন্ট, এর ওপরেই কিন্তু তোমার এলিজিবিলিটি ডিপেন্ড করবে। তুমি কোন কোর্সের জন্য এলিজিবল এইটা ডিপেন্ড করবে। তোমাকে 10+2 এর এক্সামিনেশন রেজাল্টের ডিটেল দিতে হবে। সেখানে দেখো তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। এই প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট করা আছে, তাই জন্য এখানে তুমি কিভাবে অ্যাড সাবজেক্ট করে সাবজেক্টগুলো চুজ করবে। ল্যাঙ্গুয়েজ যখন তুমি চুজ করবে সেটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা চুজ করতে হবে। মার্কস তোমরা যখন দেবে দেখো মার্কসের ক্ষেত্রে কিন্তু থিওরি না প্র্যাকটিক্যাল সেটা তোমাকে চুজ করতে হবে। প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যদি হয় তাহলে সেখানে কত নাম্বার তুমি লিখতেও পারো বা সেখানে ফুল মার্কস কত ফিল আপ করারও অপশন আছে। বোর্ড কিছু কিছু বোর্ড চুজ করার থাকলে সেখানে বোর্ড অনুযায়ী তোমার থিওরিতে কত নাম্বার এবং প্র্যাকটিক্যালে কত নাম্বার সেটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাওয়ারও বন্দোবস্ত এই পোর্টালের মধ্যে রয়েছে। এবং মার্কস গুলোকে খুব দেখে ফিল আপ করতে হবে। আবারও বলছি এর ওপরে তোমার এলিজিবিলিটি ডিপেন্ড করবে। একইভাবে তোমার ক্লাস 10 এর মার্কস ফিল আপ করতে হবে। আবার সেভ এন্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। এরপরে তোমাকে যা যা ডেটা তুমি ফিল আপ করলে তার সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, যে ডকুমেন্টের ডিটেল ফার্স্ট ভিডিওতে বলা হয়েছিল। এবং ডকুমেন্ট আপলোড করার পরে তুমি কিন্তু সেই ডকুমেন্টগুলোকে ভিউ অপশনে গিয়ে ভিউ করতে পারবে। এরপরে তুমি গোটা ফর্মটা প্রিভিউ করতে পারবে। তুমি কি কি দিয়েছো সেই সবটা প্রিভিউ করতে পারবে এবং এই প্রিভিউ অপশনে গিয়ে তুমি কি কি লিখেছো সেটা প্রিভিউ করে তোমাকে চেক করতে হবে। অর্থাৎ তুমি ভেরিফাই করছো, চেক অ্যান্ড ভেরিফাই, তুমি যা যা লিখেছো সেগুলো তুমি ভেরিফাই করছো। এই অপশন বক্সে তোমাকে ক্লিক করতে হবে। তোমার মার্কস, তোমার আদার ডিটেলস তুমি যা লিখেছো সেগুলো যে তুমি ঠিক লিখেছো এটা চেক অ্যান্ড ভেরিফাই না করলে কিন্তু তোমাকে প্রসিড করতে দেওয়া হবে না। ফলে খুব সতর্কতার সঙ্গে এগুলোকে চেক করো এবং তুমি যে ভেরিফাই করছো সেই ভেরিফাই বক্সে ক্লিক করো এবং টার্মস অ্যান্ড কন্ডিশনসে তুমি অ্যাকনলেজ করো, তুমি কনসেন্ট দাও, তারপরে তুমি কন্টিনিউ বাটনে
ক্লিক করো। এইভাবে তোমার প্রোফাইল ক্রিয়েশন যখন 100% কমপ্লিট হবে তখনই তুমি প্রেফারেন্স লিস্ট তৈরি করার জন্য এলিজিবল হবে, এবং এই প্রেফারেন্স লিস্ট তৈরি করার পরেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আমরা প্রোফাইল ক্রিয়েশন 100% কমপ্লিট করা এখানেই শেষ করলাম। প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন পোর্টালে যাওয়া যাক। প্রোফাইল ক্রিয়েশন 100% কমপ্লিট হলে আমরা প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করতে পারবো। তার জন্য দেখো নিচের দিকে দেখা যাচ্ছে সার্চ কোর্স বা ইনস্টিটিউশন অপশন। প্রোফাইল 100% ক্রিয়েট হয়ে গেলে এই লিঙ্কটা আসবে। এখানে সার্চ কোর্সে ক্লিক করলে আমরা প্রথমে প্রি লগইনে যেরকম দেখেছিলাম সেরকম বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি সার্চ করা যাবে। বাই কলেজ সার্চ করে যদি আমরা কোনো একটা কলেজের নাম দিই, যেমন বঙ্গবাসী কলেজ এখানে দেওয়া হলো, বা সার্চ করলে বঙ্গবাসী কলেজের যতগুলো কোর্স আছে সব এখানে দেখা যাবে। এবার যদি আমরা কোনো একটা কোর্স সিলেক্ট করলাম, যেমন ধরা যাক বিএ অনার্স 4 বছরের বেঙ্গলি কোর্স, এবার এটা সিলেক্ট করে আমাদের এলিজিবিলিটি চেক করতে হবে। আমরা যে মার্কস দিয়েছি সেই মার্কস অনুযায়ী আমাদের চেক এলিজিবিলিটি করলে দেখা যাবে যে এই কোর্সের জন্য আমরা সিলেক্ট কিনা। এখানে দেখা যাচ্ছে যে এই কোর্সের জন্য সিলেক্টেড, তখন এই কোর্সটাকে প্রেফারেন্স লিস্টে অ্যাড করা যাবে। অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করলে দেখা যাবে এই কোর্সের জন্য কত টাকা ফিজ লাগবে, প্রত্যেকটা কম্বিনেশনের জন্য কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে সবটাই এখানে দেখা যাবে। তারপরে এটাকে সিলেক্ট করতে হবে মাইনর 1 বা মাইনর 2 কোন কোর্স কম্বিনেশনটা নিতে চাওয়া হবে সেটা সিলেক্ট করে প্রসিড করলে তখন এই কোর্সটা প্রেফারেন্স লিস্টের কত নম্বর পজিশনে রাখতে চাও সেইটা সিলেক্ট করলে তখন এই কোর্সটা প্রেফারেন্স লিস্টে অ্যাড হবে। দেখো দেখা যাচ্ছে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। এরপরে চুজ অ্যান্ড সার্চ, নেক্সট সার্চের জন্য এগিয়ে যাওয়া যেতে পারে। এরপর আবার কোনো একটা লিস্টে চেক এলিজিবিলিটি করা যেতে পারে। এখানে বলে রাখা ভালো যে 25টা অব্দি কোর্সে অ্যাপ্লাই করা যেতে পারে, একই কলেজে 25টা কোর্সে অ্যাপ্লাই করা যেতে পারে, বিভিন্ন কলেজে 25টা কোর্সে অ্যাপ্লাই করা যেতে পারে, সব মিলিয়ে টোটাল 25টা কোর্স। এখানে আরও একটা কোর্স চুজ করা হয়েছে এবং সেখানে আবার কত নম্বর প্রেফারেন্সে রাখা যায় চেক এলিজিবিলিটি করে সাকসেসফুল এলিজিবল হলে সেটাকে প্রেফারেন্স লিস্টে অ্যাড করা যেতে পারে। এখানে আবার অ্যাড করা হলো, তার আগে আবার দেখে নেওয়া হচ্ছে তার সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী তার কত টাকা ফিজ সেইটা দেখে নেওয়া হচ্ছে এবং তারপরে সেটাকে পেমেন্ট সাকসেসফুলি প্রেফারেন্স লিস্টে অ্যাড করা হলো। এইবারে প্রেফারেন্স লিস্ট চেক করা হচ্ছে। এখানে দেখো দেখা যাচ্ছে 1 নম্বরে একটা কোর্স সিলেক্ট করা হয়েছে, 2 নম্বরেও একটা কোর্স সিলেক্ট করা হয়েছে। এইখানে 1 এবং 2 এর পাশে দুটো অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। এই অ্যারো চিহ্ন দুটো দিয়ে এই কোর্সের প্রেফারেন্স চেঞ্জ করা যেতে পারে। এখানে 2 এর জায়গায় 1 লেখা যেতে পারে, 1 এর জায়গায় 2 লেখা যেতে পারে, তাহলে কোর্সের প্রেফারেন্স কিন্তু চেঞ্জ হবে। এই প্রেফারেন্স সিলেক্টের ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এই প্রেফারেন্স অনুযায়ী সিট অ্যালট করা হবে। অর্থাৎ তোমার মেরিট এবং প্রেফারেন্স নাম্বার অনুযায়ী তোমাকে সিট অ্যালট করা হবে কোনো প্রতিষ্ঠানের কোনো কোর্সে। কোনো প্রতিষ্ঠানের কোনো কোর্সে কোনো শূন্য আসনে তোমার প্রেফারেন্স অনুযায়ী, তোমার উচ্চতর প্রেফারেন্স অনুযায়ী তোমার এলিজিবিলিটিকে ভিত্তি করে তোমাকে সিট অ্যালট করা হবে। সেই জন্য প্রেফারেন্স লিস্ট তৈরির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং প্রেফারেন্স লিস্টের প্রেফারেন্সের ক্রমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কোনটাকে 1 নম্বরে রাখবে, কোনটাকে 2 নম্বরে, সেই ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু নিচের প্রেফারেন্সের থেকে ওপরের প্রেফারেন্সে আপগ্রেড করা হবে, তাই জন্য পছন্দগুলোকে খুব ঠিকভাবে সাজাতে হবে। প্রেফারেন্স লিস্ট তৈরি করার পরে সেভ বাটনে ক্লিক করলে এই প্রেফারেন্সগুলো সেভ হয়ে যাবে। ইয়েস বা নো করতে হবে, তারপরে প্রেফারেন্স লিস্টটি সেভ হয়ে যাবে, তারপরে সেটাকে দেখাও যাবে। তোমার প্রেফারেন্স লিস্ট, তোমার গোটা অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে কিন্তু দেখা যাবে।
আমরা প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন এখানে দেখলাম। প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন শেষ হলো। আজকের ভিডিওতে আমরা দেখলাম প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন। প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন শেষ হলে আমরা সেই প্রেফারেন্স লিস্টটাকে সাবমিট করার জন্য কিন্তু আমাদের কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে যখন অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হবে। তার মাঝে আমরা যতবার খুশি প্রেফারেন্স লিস্টটাকে চেঞ্জ করতে পারি, নতুন কোনো প্রেফারেন্স অ্যাড করতে পারি, কোনো প্রেফারেন্স ডিলিট করতে পারি। অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হলে অটোমেটিক্যালি প্রেফারেন্স লিস্ট সাবমিট হয়ে যাবে।